আবারও নদী বাঁধে ধস, আতঙ্কিত গ্রামবাসী। বেশ মাসখানেক ধরে টানা বৃষ্টিপাতের জেরে গোটা সুন্দরবন জুড়ে দুর্বল নদী বাঁধে ধস নামতে শুরু করেছে। কোথাও নোনা জলে এলাকা প্লাবিত হওয়ার খবর এসেছে। গত 23 আগস্ট দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলে নদী বাঁধে ধসে গিয়ে এলাকার নোনা জল প্লাবিত হওয়ার জের কাটতে না কাটতে আবার গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলে পাশের দ্বীপের সাতজেলিয়া অঞ্চলের সুকুমারী গ্রাম সংলগ্ন গোমস নদীর বাঁধে শনিবার রাতে 70 ফুটের মতো জায়গা ধস নেমেছে। আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। নিজেদের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। সাধারণ মানুষের অভিযোগ, নদী বাঁধ মজবুত করার জন্য ব্লক প্রশাসনকে বারবার বলেও কোনো কাজ হয়নি। ভেঙেছে এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে সুকুমারী বগড়াবন 216 নম্বর বুথ। তোমার আমরা সকালবেলা গ্রামে মাইকিং করে গ্রামের মানুষকে ডেকে গ্রামের মানুষের উদ্যোগে এই 200-250 লেবার দিয়ে আমরা এই কাজটা করছি। কত ফুট ভেঙেছে বলে মনে হয়? 200 ফুট আমার উদ্যোগে মানুষ কাজ করেছে। কাজ করে আপাতত আমরা জলটা আজকে দুপুরে জোয়ারটা ঠেকাতে পারবো বলে মনে করছি আমরা। আর মাঝখানে যে নদী, ওখানে চর পড়েছে, বালির চর, সেই কারণে জলটা এখানে ডাইরেক্ট মারায়, এখানেই ভাঙনটা এখানে লাগছে। ভাঙনের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে পাশ দিয়ে এখান থেকে সাইড থেকে ব্যাকিং না দিলে এই বাঁধ রক্ষা হবে না। এটা রিং বাঁধ অবশ্যই দরকার আছে। এই মুহূর্তে কি রিং বাঁধ দেওয়ার যাবে কি? এই মুহূর্তে রিং বাঁধ তো দিতে হবে, মাঠে ধান আছে, জলও আছে, তার মাঝখান দিয়ে করার দরকার আছে। আর এই মুহূর্তে খাঁচা, দরমা এগুলো দিতে হবে, অবশ্যই দিতে হবে। গোসাবা থেকে শিব কর্মকারের রিপোর্ট, অরণ্য টিভি।